নিয়ম মাফিক 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যায় দীপ্ত। আহমেদাবাদে একটা কনফারেন্সে যাচ্ছে সে। সিকিউরিটি চেক হয়ে গেলে 4 নাম্বার গেটের সামনে ওয়েট করতে করতে হঠাৎ তার চোখ চলে যায় 2টো রো সামনে বসা একটি মেয়ের দিকে। এত সুন্দরীও কেউ হয়? যৌবন যেন ফেটে পড়ছে। জামরং শিফন শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে অসাধারণ সুন্দরী মেয়েটি যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। দীপ্ত যেন চোখ সরাতে পারছে না। এমন সময় ফোন বেজে উঠল। ট্রিনার ফোন। ট্রিনা তার গার্লফ্রেন্ড, তবে গার্লফ্রেন্ড না বলে হবু বউ বলাই ভালো। আর 2 মাস পরে তাদের বিয়ে। ঠিকঠাক সময়ে পৌঁছে গেছে আর বোর্ডিংয়ের জন্য ওয়েট করছে বলেই তাড়াতাড়ি ফোনটা রেখে দিল দীপ্ত। এই সময় প্রায় ট্রান্সপারেন্ট শাড়ির তলায় মোহময়ী মেয়েটির শরীরের গড়ন কল্পনা করা তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো। জীবনে অনেক মেয়ে শরীর উপভোগ করেছে সে, কিন্তু এরকম কারো জন্যে তো সব কিছু বিসর্জন দেওয়া যায়। ট্রিনাও সুন্দরী, কিন্তু এই আগুন ট্রিনার মধ্যে নেই। বোর্ডিং কল হতেই আর একবার শেষবারের মতো মেয়েটাকে দেখে নিয়ে উঠে দাঁড়ায় সে। প্লেনের ভেতরে নিজের সিট খুঁজে নিয়ে ম্যাগাজিন বার করে দেখতে দেখতে বারবার মেয়েটার কথাই তার মনে পড়ে যায়। কিছুক্ষণ পর একটা মিষ্টি গন্ধ পেয়ে মুখ তুলে তাকাতে সে দেখে সেই মোহময়ী ঠিক তার সিটের পাশেই দাঁড়িয়ে। সুটকেসটা ওপরে তুলে দিয়ে তার পাশেই বসে পড়ল। দীপ্তর বুকে যেন 1000টা ড্রাম বাজছে। আজ সকালে কার মুখ দেখে উঠেছে সে? যাক, মেয়েটার সঙ্গে আলাপ করার একটা সুযোগ পাওয়া গেল। ভাবতে ভাবতেই হঠাৎ মেয়েটি বলে উঠল, হাই, আমি বিউটি। আহমেদাবাদে কোথায় যাচ্ছেন? একটা কনফারেন্স আছে, স্যাটেলাইট রোডে একটা হোটেলে উঠব। দুজনে গল্পে ডুবে গেল। দীপ্ত জানতে পারল মেয়েটি কোনো বিশেষ কাজে আহমেদাবাদে যাচ্ছে, কিন্তু হোটেল বুক করা নেই। এদিক ওদিক না খুঁজে দীপ্তর হোটেলেই আগে চেষ্টা করবে এ কথা জানালো মেয়েটি। দীপ্ত দেখল মেয়েটির মধ্যে অদ্ভুত একটা সব প্রতিভা আছে। মনেই হচ্ছে না তারা প্রথমবার কথা বলছে। মেয়েটির শরীরের মিষ্টি গন্ধ, রহস্যময় ক্লিভেজ, ফর্সা কোমর, সব মিলে দীপ্তর মনে যেন ঝড় চলছে। ট্রিনার সঙ্গে সম্পর্কের পর আজ 4 বছর দীপ্ত কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি। ট্রিনা নিজেও বিয়ের আগে এসব চায় না। নাহলে সুন্দরী মেয়েদের পটিয়ে তাদেরকে বিছানায় নিয়ে আসা দীপ্ত চৌধুরীর প্রিয় নেশা ছিল একটা সময়। বিশাল বড়লোকের সুন্দরী মেয়ে ট্রিনার প্রেমে পড়ার পর সে এসব ছেড়ে দেয়। আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম করবে না বলে 1000 বার প্রতিশ্রুতি দিয়ে অনেক কাঠ খড় পুড়িয়ে তবে ট্রিনার মন পেয়েছিল সে। ট্রিনাকে সে সত্যি খুব ভালোবাসে। ট্রিনাও এখন তাকে খুব ভালোবাসে। আহমেদাবাদে এসে একই গাড়িতে করে হোটেলে গেল তারা। নিজের কলিগ পরিচয় দিয়ে তার পাশের রুমটাই বিউটিকে দিতে রিকোয়েস্ট করলো দীপ্ত। কপাল জোরে পেয়েও গেল। নিজের রুমে ঢোকার জাস্ট আগের মুহূর্তে দীপ্তকে চমকে দিয়ে বিউটি বলল, আমি কিন্তু রাতে আপনার সঙ্গে থাকব, রাজি তো? ইউ আর অলওয়েজ ওয়েলকাম। রুমে ঢুকেই প্রথমে খানিকটা লাফিয়ে নিল দীপ্ত। এ তো মেঘনা চাইতে জল। বাথরুমে ফ্রেশ হতে হতে তার একবার মনে হলো সে কি ট্রিনাকে ঠকাচ্ছে। পরক্ষণেই মনে হলো এখানে যদি সে কিছু করেও ট্রিনা তো আর জানতে পারছে না, কাজেই এত বড় সুযোগটা সে কিছুতেই হাতছাড়া করবে না। দুজনে মিলে রুমেই একসঙ্গে ডিনার করলো তারা। ডিনার শেষে বিউটি একেবারে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। দীপ্তও কম যায় না। এতদিন সে দেখেছে মেয়েগুলো বিছানায় কেমন যেন আড়ষ্ট হয়ে থাকতো, কিন্তু বিউটি একেবারে অন্যরকম, প্রায় ঝড়ের মতো। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর ক্লান্ত হয়ে শুয়ে আছে দীপ্ত। বিউটি তার বুকের ওপরই শুয়ে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দীপ্ত দেখল ট্রিনার 7টা মিস কল। এতবার ফোন বেজে গেছে অথচ সে টের পায়নি। ট্রিনা নিশ্চয়ই ডেকে গেছে, কিন্তু এখন আর ট্রিনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তার। রাতও অনেক হয়ে গেছে। সকালে উঠে কথা বলবে ভেবে সে বুকের উপর শুয়ে থাকা নগ্ন বিউটিকে জড়িয়ে ধরল। সকালে ঘুম থেকে উঠে বিউটিকে কোথাও দেখতে পেল না দীপ্ত। রিসেপশনে জিজ্ঞেস করে জানতে পারল ম্যাডাম সকালে কোথাও বেরিয়েছেন। রুমে ফিরে ট্রিনাকে ফোন করলো সে। কি ব্যাপার, এতবার ফোন করলাম
ধরলে না? আসলে খুব মাথা ধরেছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কনফারেন্সে সারাদিন মন দিতে পারছিল না দীপ্ত। বিউটি তাকে না জানিয়ে কোথায় চলে গেল। ফোন নাম্বারটা দেব করেও তাকে শেষ পর্যন্ত আর দেয়নি বিউটি। এখন সে কি করে তাকে খুঁজবে? এরই মধ্যে কি সে বিউটিকে ভালোবেসে ফেলল? মনে মনে অবাক হলো দীপ্ত। হোটেলে ফিরে খোঁজ নিয়ে জানলো বিউটি সারাদিন ফেরেনি। মন খারাপ করে নিজের রুমে শুয়ে থাকলো সে। রাত প্রায় 10টার দিকে দরজায় আওয়াজ হতে খুলে দেখে সামনে বিউটি দাঁড়িয়ে। বিউটিকে টেনে ঘরে ঢুকিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল দীপ্ত। শরীরের সমস্ত শক্তি দিয়ে যেন শুষে নিতে লাগলো বিউটির শরীরের সমস্ত কোমলতা। বিউটিও তার সঙ্গে তাল মেলালো। প্রায় ঘণ্টাখানেক পর বিউটিকে জড়িয়ে ধরে শুয়ে তার সমস্ত কথা শুনল দীপ্ত। বিউটি তার কাজে বেরিয়েছিল, সেখানে একটু দেরি হয়ে গেছে। পরের দিন দীপ্তর ফেরার পালা। বিউটি আর একদিন থাকবে। বিউটিকে ছেড়ে যেতে একটুও ভালো লাগছে না দীপ্তর। কলকাতায় ফিরে তারা সম্পর্ক বজায় রাখবে এরকম প্রমিস করে দীপ্ত ফিরে এলো। আজ 2 দিন হয়ে গেছে, কিন্তু ট্রিনার কোনো ফোন নেই। দীপ্ত ফোন করেও পাচ্ছে না। 4 দিন কেটে যাওয়ার পর দীপ্তর মনে হলো খোঁজ নেওয়া দরকার। এরই মধ্যে বিউটির সঙ্গে রোজই কথা হয়েছে, তাই সেইভাবে ট্রিনাকে সে মিস করছে না। নিজের এই পরিবর্তনে দীপ্ত নিজেও কিছুটা অবাক হচ্ছে। আজ রবিবার সকাল থেকে 8 বার ফোন করার পর ওপাশে ফোনটা ধরে ট্রিনা। কি ব্যাপার, কোথায় ছিলে? ফোন ধরছো না কেন? তার জন্য কি আপনার বিশেষ কিছু অসুবিধা হচ্ছিল মিস্টার দীপ্ত চৌধুরী? মানে কি বলছো তুমি? চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তাই নাকি? তা সেই পাগলামি সরানোর জন্যই বুঝি কল গার্লের হেল্প নিতে হয়েছিল? কি উল্টোপাল্টা বলছো তুমি? ঠিকই বলেছি। জানো দীপ্ত, আমার মা ঠিকই বলেছিল, তোমার মতো ছেলেরা কখনো শুধরায় না। আমি বোকা ছিলাম যে তোমাকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম ভালোবেসে তোমাকে পাল্টে দেব, আর কখনো হয়তো তুমি মেয়েদের সঙ্গে ওরকম করবে না। কাঁদতে কাঁদতে বলে ট্রিনা। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। বিউটিকে আমি পাঠিয়েছিলাম তোমাকে টেস্ট করার জন্য। ও একটা কল গার্ল, অনেক টাকা নিয়েছে এই কাজটার জন্য। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতে? দেখো, তোমার অতীত তো কেউ ভুলে যায়নি, আর আমার বাড়ির লোক যে এই সম্পর্কটা খুব একটা ভালোভাবে নেয়নি তা তো তুমি জানোই। বিশেষ করে আমার দাদা, তারই প্ল্যান ছিল এটা। দাদা বলেছিল তুমি যদি এই পরীক্ষাটাতে পাশ করতে পারো ও তোমাকে সারা জীবন মাথায় করে রাখবে। এমনকি বিজনেসের 20% শেয়ার তোমার নামে করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে রেখেছিল। কিন্তু তুমি পারলে না। শুধু পারলে না তাই নয়, খুব বাজেভাবে ফেল করলে। 2 মাস পরে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, অথচ সে সব কিছুই তোমার মনে পড়ল না। একটা অজানা মেয়েকে নিজের বিছানায় জায়গা দিয়ে দিলে। ঠিক আছে, তোমার লাইফ তুমি তোমার মতো করে কাটাও, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। বাই। কথাটা বলে হাউ হাউ করে কেঁদে ওঠে ট্রিনা। শোনো ট্রিনা, তুমি আমাকে সবটা বুঝিয়ে। ফোনটা কেটে যায়। স্তব্ধ হয়ে বসে থাকে দীপ্ত। আর এখানেই এই গল্পটির সমাপ্ত। তো বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।